চিকেন বান তৈরি করব। তো চিকেন বান তৈরি করার জন্য প্রথমে আমি ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি, 2 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ইস্ট কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ অনুযায়ী বুঝে অ্যাড করবেন, বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন সয়াবিন তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। বান তৈরি করার জন্য এখন চিকেনের পুর রেডি করছি। তো প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ছাড়িয়ে দিলাম। এখানে চাইলে সরাসরি মুরগির মাংস রান্নাও করতে পারেন। আদা রসুন বাটা সামান্য পরিমাণ অ্যাড করেছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আবারও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। 4-5 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিলেই হবে। এখন আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব। এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ রয়েছে। 3 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এখন সামান্য পরিমাণ সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। 2টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে চিকেন পুর রেডি হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এর মধ্যে ময়দার ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে। তো দেখতেই তো পাচ্ছেন চিকেনের পুরটা কতটা লোভনীয় হয়েছে। এখন যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম ঢাকনা তুলে নিয়েছি। তো দেখুন অনেক ফুলকো হয়েছে। এখন আমি কিছুটা সময় নিয়ে আবারও মেখে নেব। চাইলে হাতে এই পর্যায়েও তেল মেখে নিতে পারেন, তবে আমি তেল বেশি পরিমাণে অ্যাড করেছিলাম। আমার আর তেল দেওয়ার প্রয়োজন হয়নি। আমি 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মথে নিয়েছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিয়েছি। যতটুকু সাইজের চিকেন বান তৈরি করব সেই অনুযায়ী লেচিগুলো তৈরি করে নিতে হবে, তবে এগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, আর না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। প্রত্যেকটা চিকেন বান তৈরি করার সময় অবশ্যই হাতে একটু চ্যাপ্টা করে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। কোনো চাইলে বেলুনিও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে টেনে নিলেই কিন্তু খুব সুন্দর রুটির মতো হয়ে যায়। তারপর চিকেনের পুর ভরে এইভাবে চিকেন পুরগুলো তৈরি করে নিন। চিকেন বান তৈরি করা কিন্তু খুবই সহজ, আর আমি সবগুলো চিকেন বান তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। চিকেন বান কিন্তু আপনি চাইলে বেশি তেলের মধ্যেও ভাজতে পারেন, আবার চাইলে কম তেলে একটু সময় নিয়ে ভাজতে পারেন। দুইভাবেই কিন্তু ভাজা যায়। এটাই কিন্তু চিকেন বানের অনেক সুবিধা। যদি কম তেলে ভাজতে চান তাহলে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, তবে কম তেলে ভেজে নিলেও কিন্তু খেতে ভালো লাগে। আমি কিন্তু আজকে কম তেলেই একটু সময় নিয়ে চিকেন বান ভেজে নিয়েছি। আর একটু সময় নিয়ে চিকেন বান ভাজলে কিন্তু উপরটা অনেক ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। এই চিকেন বানটা সবাই অনেক পছন্দ করেছিল, কারণ অল্প আছে সময় নিয়ে ভাজার কারণে উপর থেকে অনেক ক্রিস্পি হয়েছিল, ভিতরে ছিল জুসি চিকেন পুর। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।